একটি বাগানে মিঠু পাখি বসে আছে আর কাকু একটু দূরে বসে গলার রেয়াজ করছে। আর সেখানে টুনটুনি উড়ে আসে। ওরে বাবারে, সকাল সকাল কে রে ভাই এমন ভাঙা ট্রেনে ড্রাম বাজাচ্ছে? ভূমিকম্প হলো নাকি গো? আরে বাস, এইটুকু পাখির এত বড় কথা! এটা ভাঙা টিন নয় রে ফাজিল টুনি, এটাকে বলে শাস্ত্রীয় সঙ্গীত। গলার রেয়াজ করছি, বুঝলি? শুনুন কাকু মশাই, আপনার ওই শাস্ত্রীয় সঙ্গীত শুনলে গাছের সব ফল পকা বন্ধ করে আমসি হয়ে যাবে। একটু থামুন তো বাবা, সকাল সকাল পেটে কিচ্ছু পড়েনি, তার উপর আপনার এই অমৃতবাণী। আহারে, তোতা পাখির তো বড্ড বল ফুটেছে। তোরা আমার গানের কদর বুঝবি না। ওই নিচের বাড়ির খোকাকে যে কাল আমার বিস্কুট দিল, সেটা কি এমনি এমনি? আমার ক্লাসিক্যাল পারফরমেন্সের জন্য। ও কাকুদা, বিস্কুট দিয়েছিল কারণ তুমি অত জোরে চেঁচাচ্ছিলে যে খোকার ঘুম ভেঙে গিয়েছিল। তোমাকে থামানোর জন্যই মা বিস্কুট ছুঁড়ে মারলো, আর তুমি ভাবলে পুরস্কার। হি 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 হি। থাম তো বাবু তোরা, খোকা বিস্কিট দিক আর ডালমুড়ি দিক, আসল খবর জানিস? নিচের বারান্দায় আজ নতুন একজন মানুষ এসেছে, আর সে একটা বড় বাটিতে ঝকঝকে হলুদ সূর্যমুখী ফুল আর কাঁচা লঙ্কা রেখেছে। তাই শুনে কাকু বড় বড় চোখ বার করে জিভ দিয়ে ঠোঁট চাটতে থাকে। কাঁচা লঙ্কা, সূর্যমুখী বীজ, বলিস কি মিঠু? কিন্তু বাটিটা কোথায়? ওই খোলা বারান্দায়, যেখানে ওই মোটা সোটা মেছো বিড়ালটা শুয়ে শুয়ে ঝিমোয়? টুনি এক চক্কর কেটে ফিরে আসে। হ্যাঁ হ্যাঁ, ওই তো বিড়ালটা চোখ বন্ধ করে ঘুমাচ্ছে, কিন্তু পাটি পর্যন্ত পৌঁছাবে কে? কাকুদা তো বিশাল বড়, ডানা ঝাপটালেই বিড়ালটা জেগে ওকেই এক থাবায় ধরে ভেজে খাবে। কি কি বললি? আমাকে ভাজবে? তোর সাহস তো কম নয়। তোর তো ওজনই 10 গ্রামও নয়। বিড়ালটা তোকে চোখে দেখতেই পাবে না। তুই জানা, গিয়ে নিয়ে আয়। হুম, আমার তো মনে হয় বুদ্ধিমান যার কাজ তার। আমি তো দেখতে সুন্দর, সবুজ রঙের ডানা, লাল ঠোঁট, বিড়ালটা আমাকে দেখলে মুগ্ধ হয়ে থেকে যাবে। ওরে আমার রূপের ঠাকুর রে, মুগ্ধ হয়ে তোকে তোয়ালে পেঁচিয়ে খাঁচায় ভরে দেবে, তখন সারা জীবন রাম রাম বলতে হবে। ঠিক বলেছিস টুনি। সবুজ জামা পরা মিঠু খাঁচায় বসে লঙ্কা চিবোবে। হা হা হা। মোটেই না। বেশ তো, তাহলে এই দলগত পরিকল্পনা করা যাক। কাকু মহাশয়, আপনার কাজ হবে বিড়ালটার মাথার উপর উড়ে উড়ে বিকট গান গাওয়া। বিড়ালটা ভয় পেয়ে পালিয়ে যাবে। বিকট শব্দ? থাম তো তোরা। কিন্তু প্ল্যানটা খারাপ না। আমি গান গাইলে মানুষও পালিয়ে যায়, বিড়াল তো কোন ছাড়। আর আমি ফুরফুর করে গিয়ে পাটি থেকে কাঁচা লঙ্কা আর বিস্কিটগুলো মুখে করে তুলে এনে গাছের ডালে ফেলে দেব। মিঠু দিদি নিচের দিকে নজর রাখবে। ডিল ডান তো? কাক
থাকে। ওঠ রে মেছো বিড়াল, আমার রেয়াজ শোন। এদিকে নিচে বিড়াল তো ভয় পেয়ে মিয়াও মিয়াও শব্দ করে চেঁচাতে লাগলো আর দৌড়ে পালালো। সাব্বাস কাকু, বিড়াল বাবা যে কেটে পড়েছে। টুনি, দ্রুত কাজ ছাড়। টুনি বাতাসে এক চক্কর মেরে বাটির উপর নেমে আসে। এই তো, একটা, দুটো, তিনটে লঙ্কা আর সূর্যমুখীর বীজ। আমি আসছি ভাই সব নিয়ে। টুনি সব কিছু নিয়ে উড়ে চলে আসে। ওহো, মারাত্মক অ্যাডভেঞ্চার হলো আজ। দে দে টুনি, আমার পুরস্কার দে। এই বড় কাঁচা লঙ্কাটা আমার। এদিকে মিঠু লঙ্কাগুলো ভালো করে দেখতে থাকে, দেখে অবাক হয়ে যায়। দাঁড়া দাঁড়া কাকু, একটাও কামড় দিস না, ঠোঁট দেয়া বন্ধ কর। কেন? তুই একা খাবে বলে আটকাচ্ছিস? ঠিক এই সময় লঙ্কাটা একটু ঠোকর মেরেই টুনি লাফিয়ে ওঠে। ও মা গো, এ কি? এটা তো প্লাস্টিকের লঙ্কা। আর এই বীজগুলো, এগুলো তো প্লাস্টিকের শোপিস। মানুষের ওই নতুন বারান্দায় নকল ফলের বাটি সাজানো ছিল। কি? প্লাস্টিক? মানে এতক্ষণ ধরে আমি প্লাস্টিকের লঙ্কার জন্য একটা বড় বিড়ালের সামনে নিজের অমূল্য জীবন বাজি রেখে গান গাইলাম। কাকু দাদা, বিড়ালটাও ভাবলো নকল লঙ্কার জন্য এই পাগল কাকটা কেমন চেঁচাচ্ছে, তাই ভয় পেয়ে পালিয়ে গেল। আর আমি ভাবলাম আমার রূপ দেখে বিড়াল মুগ্ধ হবে। শেষ পর্যন্ত আমরা সবাই মিলে প্লাস্টিক চুরি করে আনলাম। কাক প্রথমে রাগ করলো, তারপর নিজেও হেসে ফেললো। হা হা হা, ধুর বেটা, মানুষগুলোও না খাওয়ার জিনিসেও ভেজাল আর সাজানোর জিনিসেও ফাঁকি। চল চল, পেটে সত্যিই খিদে পেয়েছে। পাশের বাড়ির রান্নাঘরের জানালায় মাসিমা মনে হয় তাজা মুড়ি ছড়াচ্ছেন। চল, এবার আর প্লাস্টিক নয়, খাঁটি দেশি মুড়ি যে আগে পৌঁছাবে লঙ্কাটা তার। দাঁড়া দাঁড়া, আমাকে ছেড়ে যাস না।